অসমের হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ধর্ষণ খুন। বাড়িতে কেউ না থাকার সুযোগে 15 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ। হাইলাকান্দি জেলার কাটলিছড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত অলইছড়া চতুর্থ খণ্ড এলাকার 6 নম্বর জাতীয় সড়কের পাশের একটি বাড়িতে শনিবার রাত প্রায় 11:30 নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। একবারে ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে অবরোধ। এর ফলে অসম মিজোরাম সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ ধরে শত শত যানবাহন আটকে। ইতিমধ্যে পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হাইলাকান্দি পুলিশ সন্দেহভাজন 5 জনকে আটক করেছে বলে জানা গেছে। অসমের হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ধর্ষণ খুন। 15 বছর বয়সী নাবালিকাকে সেখানে কিন্তু ধর্ষণ করে খুন করা হয়েছে বাড়িতে কেউ না থাকার সুযোগে, এবং এই ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে ইতিমধ্যেই হাইলাকান্দিতে। বিস্তারিত জানবো, ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধন, বিস্তারিত কি ঘটনা জানতে চাইবো। একেবারে শ্যামাশ্রী, দেখো, গতকাল রাতে অর্থাৎ যে 15 বছরের যে নাবালিকা গতকাল রাত যাকে হত্যা করা হয়েছে তার ঠাকুরমার আদ্যশ্রাদ্ধ ছিল, অর্থাৎ হিন্দু রীতিনীতি অনুযায়ী আদ্যশ্রাদ্ধর পর বা গতকাল সেই মাছ স্পর্শের অনুষ্ঠান ছিল, এবং রাতে ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে কিন্তু এক দল হয়তোবা সেই 15 বছরের নাবালিকাকে ঘরের মধ্যে প্রথমে দর্শন করে তারপর তাকে বিভিন্ন অত্যাচার করে এবং শেষ পর্যন্ত তাকে প্রাণে মেরে ফেলে। এবং এই ঘটনায় কিন্তু রাতেই এক প্রকার হাই হুলস্থুল শুরু হয় এই অঞ্চলে, কারণ দক্ষিণ হাইলাকান্দির অলইছড়া চতুর্থ খণ্ড অঞ্চলে ঘটেছিল এই দুর্ঘটনাটি, এবং একেবারে নৃশংসভাবে কিন্তু তাকে খুন করা হয়েছে, তাকে দর্শন করা হয়েছে। এই জঘন্যতম ঘটনা কিন্তু রীতিমতো অলইছড়া চতুর্থ খণ্ডের মানুষ এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে আজ সকালবেলায় কিন্তু একেবারে বলতে হবে যে পুরে সেখানে 6 নং জাতীয় সড়ক, অর্থাৎ অসম মিজোরাম মিজোরাম সংযোগী যে সড়ক রয়েছে 6 নং জাতীয় সড়ক, সেই সড়ক কিন্তু এক প্রকার অবরোধ করে তোলা হয়, এবং সেখানে রাত থেকেই যেহেতু ঘটনা চাউর হয়েছিল, পুলিশ প্রশাসন উপস্থিত ছিল হাইলাকান্দির, এবং সকালবেলা কিন্তু সেই জায়গায় ফরেন্সিক ভ্যান যায় বা ফরেন্সিক টিম সেখানে পৌঁছে এবং বিস্তারিত কি ঘটনা কিভাবে হয়েছে সেই তথ্যগুলো কিন্তু সেখান থেকে সংগ্রহ করা হয়। এবং তার পরবর্তীতেও কিন্তু যখন তাদের সব তথ্য যাচাই করা শেষ হয়ে যায়, ময়না তদন্তের জন্য কিন্তু মৃতদেহকে হাইলাকান্দিতে নিয়ে আসতে দেয়নি সেখানের ক্ষুব্ধ জনতারা, কারণ যে ঘটনা সংঘটিত হয়েছিল মানুষের দাবি ছিল সেখানকার যে অতি সত্বর যাতে এই সবাইকে আটক করে জনতার সম্মুখে নিয়ে এই শাস্তি প্রদান করা হয়। কিন্তু তার পরবর্তীতে যখন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস ঘটনাস্থলে পৌঁছান, এবং তিনি পৌঁছে কিন্তু সবাইকে আশ্বাস দেন যে একেবারে শেষ সময় পর্যন্ত কিন্তু তিনি এই পরিবারের সঙ্গে থাকবেন, এবং যে ঘটনা সংঘটিত হয়েছে এবং ময়নাতদন্তে কিন্তু তিনি নিজে সঙ্গে থেকেই ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ করবেন, এবং এই ঘটনা যারা জড়িত রয়েছেন তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে কড়া শাস্তি প্রদান করা হবে বলেও তিনি এক প্রকার আশ্বাস দিয়েছেন। একেবারে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রামধন দাস। এবার বড়সড় ঘটনা একেবারে, এবং গোটা ঘটনার কিন্তু আইনি প্রক্রিয়া চলছে। বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে এক যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অসমের হাইলাকান্দি চাঞ্চল্যকর ধর্ষণ খুন। বাড়িতে কেউ না থাকার সুযোগে 15 বছর বয়সী কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ। হাইলাকান্দি জেলার কাটলিছড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত অলইছড়া চতুর্থ খণ্ড এলাকার ঘটনা, এবং ঘটনার জেরে কিন্তু প্রায় 11:30 নাগাদ এই যে মর্মান্তিক ঘটনা ঘটে তার জেরে 6 নম্বর জাতীয় সড়কে অবরোধ চলছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে অবরোধকারীদের। এর ফলে অসম মিজোরাম সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ ধরে শত শত যানবাহন আটকে। ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ হাইলাকান্দিতে। কালকে রাত্রে আমাদের দক্ষিণ হাইলাকান্দি এলাকার অলইছড়া পার্ট 4 গ্রামের খুব বাজেভাবে একটি নাবালিকার হত্যা হয়েছে। আমাদের সন্দেহ এটা সঙ্গে রেপও হতে পারে। এটা এখন পুলিশ ইনভেস্টিগেশন চলছে, ফরেন্সিক টিম এসেছে। আর সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ অতি সত্বর ফাস্ট ট্র্যাক কোর্টে তাদেরকে ফাঁসি দেওয়ার দাবি জানাই। তৎসঙ্গে পরিবারকে আর্থিক
10 লক্ষ টাকার সাহায্য প্রদান করা হোক, এটাই দাবি আমাদের। কোন